একবার জীবনের সমস্ত আবেগ অনুভূতিগুলো সমুদ্রের এক দ্বীপে অবসর ভ্রমণে বেড়াতে গেল। সেখানে তারা নিজেদের মতো করে সময় কাটাচ্ছিল। হঠাৎ করে মাইকে ঝড়ের পূর্বাভাস ঘোষণা করা হলো এবং দ্রুত স্থানটি ত্যাগ করতে বলা হলো। চারিদিকে খুব তোড়জোড় শুরু হয়ে গেল। সবাই যে যার বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠল। সব নৌকোগুলো ঠিক করা হলো এবং একে একে সকলেই নৌকায় চেপে পাড়ি দিতে লাগলো। কিন্তু ভালোবাসা সেখান থেকে যেতে একটু অনীহা প্রকাশ করলো। তার তখনও অনেক কিছু করার বাকি ছিল। এরপরে আকাশে ঘন কালো মেঘ জমা শুরু হলো। ভালোবাসা তখন বুঝলো যে আর এখানে থাকা ঠিক হবে না। তাই তখন সেও বাড়ি যাওয়ার জন্য উদ্যত হলো। কিন্তু চারিদিকে তাকিয়ে দেখলো একটি নৌকাও তার জন্য ফাঁকা নেই, সব ছেড়ে দিয়েছে। সে একটু ভারাক্রান্ত মনে ছিল। হঠাৎ দেখলো তার পাশ দিয়ে ঐশ্বর্য একটা আলিশান নৌকাতে পেরিয়ে যাচ্ছে। সে তখন ঐশ্বর্যকে বলল, ঐশ্বর্য, আমাকে তোমার নৌকায় নেবে? ঐশ্বর্য বলল, আমার নৌকা অনেক মূল্যবান জিনিসে ভর্তি হয়ে আছে, সেখানে সোনা রূপা আরও অনেক মণিমাণিক্য আছে, এখানে তোমার জন্য কোনো জায়গা নেই। এই বলে ঐশ্বর্য চলে গেল। এরপরে অহমিকা যাচ্ছিল। ভালোবাসা অহমিকাকেও বলল, অহমিকা, আমাকে তোমার নৌকায় নেবে? অহমিকা বলল, না, তোমার পায়ের কাদায় আমার নৌকা নোংরা হয়ে যাবে, আমি তোমাকে নিতে পারবো না। ভালোবাসা আর একটু মনক্ষুণ্ণ হলো। সেই সময় তার পাশ দিয়ে দুঃখ পেরিয়ে যাচ্ছিল একটা নৌকায় করে। ভালোবাসা দুঃখকেও একই প্রশ্ন করলো, কিন্তু দুঃখ বলল, আমি নিজেই খুব দুঃখে আছি, তোমাকে আর নিয়ে কি করব, আমার নৌকায় তোমার কোনো জায়গা নেই। তারপরে তার পাশ দিয়ে যাচ্ছিল সুখ। ভালোবাসার সুখকেও একই কথা বলল, কিন্তু সুখ আনন্দে এতটাই ব্যস্ত ছিল যে ভালোবাসার কথার কোনো উত্তরই দিল না। এরপরে ভালোবাসা আরও মনক্ষুণ্ণ হয়ে রইল। ঠিক সেই সময়তেই কে যেন ডাকলো, ভালোবাসা, আমি তোমাকে সাথে নেবো, তুমি আমার নৌকায় এসো। ভালোবাসা তাকিয়ে দেখলো তার সামনে দিয়ে একটা নৌকা যাচ্ছে। সে চট জলদি করে সেই নৌকাতে উঠে পড়লো। উঠে পড়েই সে দেখলো সেখানে জ্ঞান রয়েছে এবং জ্ঞানকে দেখে সে স্তম্ভিত হয়ে গেল এবং জ্ঞানকে জিজ্ঞেস করলো, জ্ঞান, তুমি কি বলতে পারবে কে এত সুন্দর করে, কে এত বিনীতভাবে আমাকে ডাকলো তার নৌকায় নেওয়ার জন্য? জ্ঞান তখন বলল, এই কথা, তোমাকে সময় ডেকেছে। একমাত্র সময় জানে তোমার মহানুভবতা এবং তোমার গুরুত্ব, তাই সময় তোমাকে ডেকেছে। আসলে সময় জানে যে তুমি ছাড়া জীবন অসম্পূর্ণ। এই বলে ভালোবাসা তার সাথে চলে গেল। বন্ধুরা, খুব ছোট্ট একটা গল্প, কিন্তু এটা থেকে আমরা এটাই বুঝতে পারি যে যখন আমাদের প্রচুর ঐশ্বর্য থাকে তখন আমরা সম্পদ ভালোবাসাকে ভুলে যাই। যখন আমরা অহংকারের বশবর্তী হই তখনও ভালোবাসাকে ভুলে যাই, এবং আমাদের সুখের মুহূর্তগুলো বা আমরা যখন খুব দুঃখেও থাকি তখনও ভালোবাসাকে ভুলে যাই। কিন্তু আমরা যদি জীবনে একটু ভালোবাসাকে একটু প্রায়োরিটি দিই, একটু স্থান দিই, তাহলে আমাদের জীবনটা খুব সুন্দর, হাসি খুশি এবং একটা স্বর্গের মতন মনে হবে আমাদের জীবনের পরিবেশটা। তাই শত ব্যস্ততার মাঝেও জীবন থেকে ভালোবাসাকে মুছে দিও না। সকলের সাথে ভালোভাবে মিশো, ভালোবাসাকে মনের মধ্যে স্থান দাও, ভালোবাসা ছড়িয়ে দাও। সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই।